মাসআলা, একটি মাসআলা বলছেন, ইয়াজুজু লিমান আহরামা ফি সলাতি ফারিদাতিন ওয়া হুয়া মুনফারিদুন আন ইয়াকলিবা সলাতাহু নাফিলাতান মুতলাকা ইযা কানা লিগারাদিন সাহিহ। এখান থেকে যে মাসআলাটি বলতে চাইছে সেটা হচ্ছে যে এক নামাজের নিয়ত করে আর এক নামাজে নিয়ত পরিবর্তন বা চেঞ্জ করা যায় কি যায় না। যেমন আপনি নামাজের ভিতরে নামাজ শুরু করেছিলেন সুন্নতের নিয়ত, আর তারপরে আপনার সাথে ডান দিয়ে লেগে গেল, লেগেই যখন গেল মানে ও ফরজের নিয়তই করলো সেই জন্য লেগেছে, যখন লেগে গেল তো আমি তাহলে জোহরের সুন্নতি পড়ছিলাম বা ফজরের সুন্নতি পড়ছিলাম, তো ফরজের নিয়ত করিনি। এটা হয় সফরগুলিতে হয়। ফজরের নামাজে কয়েকদিন আগে ফজর নামাজ কোথাও জানি এয়ারপোর্টে পড়তে যাচ্ছি, তো ফজর নামাজে কিছু লোক তাকে সুন্নতের গুরুত্ব অত বুঝে না, অথচ ফজরের সুন্নাত সফর হলেও পড়তে হবে। তা আমি ফজরের সুন্নত শুরু করতে যাচ্ছি, দুই একজন ইশারা করছে যে একামত দিয়ে দেন, শুরু করে দেন, এরকম করছে। এখন আমি শুরু করেছি, তারপরে আরো এক দুজন এসছে, আমি তো মনে করলাম যে আমাকে হয়তো ইমাম বানিয়ে শুরু করেই দিল, ওরা হয়তো ইক্তেদা করলো। কিন্তু যাক, যারা পরে আসলে একটু জ্ঞানী মানুষ, ফজরের সুন্নতের গুরুত্ব বুঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছাড়েন, ওরাও নিজে নিজে আলাদা আলাদা সুন্নত শুরু করলো। বুঝতে পারছি যে না হয়তো লেগেই যাবে পিছনে, কিন্তু লাগলো না। আমার তাকবীর তাহরিমার আগে কয়েক লোক ওরা শুধু জায়গা আমার জন্য ছেড়ে দিয়ে ফরজ শুরু করার জন্য ইঙ্গিত করছিল, কিন্তু পরে যে লোকগুলি আসলে লাগলো না, ওরাও সুন্নাত পড়তে থাকলো, আমিও সুন্নাত পড়লাম, পরে তখন ফজরের ইমামতি করলাম। এইরকম ক্ষেত্রগুলিতে কখনো কখনো হয় মনে যে আমি কি করি, আমার সুন্নতটাকে কি করি, ফরজে রূপান্তরিত করে দিই। যখন এরা আমার ইক্তেদা করে ফেললো তো আমিও ফরজ পড়েই নি তাহলে। অথবা দেখছেন যে আপনি সুন্নত শুরু করেছিলেন, আর তারপরে দেখছেন যে লোক এসে কি শুরু করেছে, ফরজ শুরু করে দিয়েছে, পাশে শুরু করেছে, তো ঠিক আছে, আমি আর এই নামাজটা ভঙ্গ না করে এটাকে যেটুকু পড়েছি আর বাকিটাকে কি করি, এখন ওরা যখন ফরজ হয়েছে ফরজে রূপান্তরিত করে দিই। শুরু করেছেন কি দিয়ে, সুন্নাত দিয়ে, কিন্তু ফরজে রূপান্তরিত করলেন। এরকম চলবে কিনা, নফল থেকে ফরজে যাওয়া, ফরজ থেকে নফলে যাওয়া, নিয়ত চেঞ্জ করা, এক কথায় নিয়ত পরিবর্তন করা। একটি অবস্থা জায়েজ, তিনটি অবস্থার আর দুটিকে জায়েজ বলেননি। এগুলো ইজতিহাদি ফতোয়া, কোন দলিল উল্লেখ করেননি, তবে ইজতিহাদি ওলামাদের। জি, ইয়াজুজু লিমান আহরামা ফি সলাতিন ফারিজা, যদি কেউ ফরজ নামাজের এহরাম বাঁধে, মানে তাকবীরে তাহরিমা বাঁধে, নিয়ত করে, একা ফরজ নামাজ শুরু করেছিল, সেই নামাজকে সাধারণ নফলে রূপান্তরিত করতে পারবে। ফরজের নিয়ত করেছিলেন আর তারপরে নফলে সেটা কি করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। দেখলেন যে আমি ফরজ শুরু করেছিলাম একা, আর কিছু লোক এসে ওরা আলাদা জামাত শুরু করে দিল, আমার জামাতে লাগলো না, তাহলে আমি জামাত থেকে বঞ্চিত হইলাম, তো তখনই আপনি তাড়াতাড়ি কি করলেন, নিয়তটাকে পরিবর্তন করে কি করলেন, নফলের নিয়ত করে নিলেন। নফল মুতলাক মানে আম নফল, আমি এটাকে তাহিয়াতুল মসজিদ বা নফল, এমনি নফল নিয়ত করে নিলাম, আর তারপরে আমারটা সেরে ওদের জামাতে লেগে যাব। কিসের জন্য, জামাতের সওয়াব নেওয়ার জন্য, জামাতের সওয়াব 27 গুণ বা 25 গুণ নেওয়ার জন্য। এইরকম যদি হয় চলবে, বলছে চলবে। ফরজ নামাজের নিয়ত তাহলে করেছিলেন, সেটাকে পরিবর্তন করছেন কিসে, আইয়াকলিবা সলাত ওয়া নাফিলাতান মুতলাকা, সাধারণ নফলে পরিবর্তন করা জায়েজ ইযা কানা লিগারাদিন সাহিহিন, যদি উদ্দেশ্য সৎ থাকে, সঠিক উদ্দেশ্য থাকে। সঠিক উদ্দেশ্য কি, মিসল আইয়ুহরিমা মুনফারিদান, যেমন একা একা আপনি প্রথম ইহরাম বেঁধেছিলেন, মানে নিয়ত করে নামাজ শুরু করেছিলেন, ফায়ুরিদু সলাত মাল জামা, তারপরে জামাতের সাথে নামাজ পড়তে চায়, করা যাবে। এইরকম ঘটেছে আমাদের সাথে। যেমন কিছু কিছু মসজিদ আছে, পেট্রোল পাম্পে ওর ইমাম নিযুক্ত আছে, এমন নয় যে কেউ আসলে নামাজ পড়ে চলে গেল। আপনি ভাবতে পারেন না যে এখানে ঠিক জামাতের সময় শুরু হতে যাচ্ছে, যেমনই আপনি ওখানে শুরু করেছেন কি নামাজ, ফরজ নামাজ একাকি শুরু করেছেন, ওই সময় এসে আজান দিতে শুরু করলো, আজান হয়ে গেল মসজিদে, তার মানে এখন জামাত হবে। আজান যখন হচ্ছে তখন কি হবে, জামাত হবে। জামাত হলে আরো 10-20টা লোক আসবে, জামাতের সওয়াব পাওয়া যাবে ওদের সাথে পড়লে, আর আপনি একা পড়লে জামাতের সওয়াবটা পাচ্ছেন না। তখন আপনার এই ফরজকে আপনি কি করলেন, সাধারণ নফলে আপনি পরিবর্তন করে ফেললেন, তারপরে নফলটা পড়ে নিয়ে ওই জামাতের অপেক্ষায় বসে থাকে, জামাত দাঁড়ালো তখন জামাত পড়ে নিলেন। এটা হচ্ছে সৎ উদ্দেশ্য, লিগারাদিন সাহিহ, চলবে এটা আর কি।
ফায়ুরিদুস সালাতা মাল জামা, জামাতের সাথে নামাজ পড়তে। ফাল ইন্তিকালু বিনিয়াতি আনকাসিমিল আকসাম, সুতরাং নিয়তকে পরিবর্তন করা কয়েক ভাগে বিভক্ত হইতে পারে, মানে 3 প্রকারের হইতে পারে। প্রথম হচ্ছে আইয়ান্তাকালা মিন মুআয়্যানিন, হ্যাঁ, কাল ফরিদাতি আও নাফিলাতিল মুকায়্যাদাতি বিজামানিন ওয়া মাকানিন আও হালি ইলা নাফিলাতিল মুতলাকা। আইয়ান্তাকালা মিন মুআয়্যানিন ইলা নাফিলাতিল মুতলাকা, নির্দিষ্ট নামাজ থেকে সাধারণ নফলে রূপান্তরিত করা বা পরিবর্তন হওয়া। কি পড়ছিলেন? নির্দিষ্ট নামাজ পড়ছেন, নির্দিষ্ট নামাজ ফরজ নামাজ হইতে পারে, অথবা সুন্নত নফল, কিন্তু কোন সময় অথবা স্থানের সাথে সম্পৃক্ত, সময় অথবা স্থানের সাথে সম্পৃক্ত। স্থানের সম্পৃক্ত তাহিয়াতুল মসজিদ, মসজিদে যেহেতু আমি ঢুকেছি, বসবো, সেই উদ্দেশ্যে পড়া, এটা হচ্ছে স্থানের সাথে সম্পৃক্ত। সময়ের সাথে সম্পৃক্ত, ওই সময় সালাতুদ দুহা, এই সময়ের সাথে সম্পৃক্ত। জি, এইরকম নামাজ যদি হয়, তাহলে ওটাকে কি করা যাবে? নির্দিষ্ট নামাজকে, সেটা ফরজ হইতে পারে আর নফল, খাস নফল হইতে পারে। মুকাইয়াদ মানে খাস নফলকে আম নফলে রূপান্তরিত করা যেতে পারে। ফাজায়েজুন, এটা জায়েজ, মালাম ইয়াতারাত্তাব আলা যালিকা তারকু সালাতিল জুমআ, কিন্তু জায়েজ হবে যতক্ষণ পর্যন্ত তাতে জামাত ছাড়ার পরিণতি না হয়। এমন না হয় যে জামাত ছুটে যাচ্ছে, ফরজটা ছাড়তে গিয়ে জামাত ছুটে যাচ্ছে, অর্থাৎ আপনি ফরজ নামাজ পড়ছিলেন, ওইটাকে চেঞ্জ করলে আপনার সাথে আরো লোক লেগেছিল, জামাত চলছিল, তো জামাতটা ছুটে যাচ্ছে, আর পরে আর জামাত হবেন, তাহলে ওই ক্ষেত্রে চলবে না। আও তাখিরুস সালাহ আলা ওয়াক্তিহা, অথবা আপনার এই নিয়ত পরিবর্তন করার কারণে নামাজের টাইম চলে যাচ্ছে, একবারে নামাজের শেষ সময় নামাজটা পড়ছিলেন, এখন যদি এটাকে আর এক নিয়তে করেন, তাহলে কি হচ্ছে? ফরজ নামাজের টাইমটা পার হয়ে চলে যাবে, তখন চলবে না। তাহলে এক কথায় খাস নামাজ থেকে, ফরজ নামাজ থেকে আম নফলে রূপান্তরিত করা যাবে। পরে যে দুটি অবস্থা আছে, আসানি দ্বিতীয়, আইয়ান্তাকালা মিন মুআয়্যানিন ইলা মুআয়্যান, খাস নামাজ থেকে আরেক খাস নামাজ। যোহরের নিয়ত করেছিলেন, এক রাকাত পড়ার পরে বা কিছুক্ষণ চলার পরে আপনি আসর করছেন, মাঝখানে নিয়ত চেঞ্জ করছেন, এটা চলবে, খাস থেকে খাস। জি, নির্দিষ্ট থেকে নির্দিষ্ট রূপান্তরিত করা বা পরিবর্তন করা। ফায়াবতুলুল আউয়াল, প্রথমটি যেহেতু প্রথমে নিয়ত চেঞ্জ করলেন, প্রথমটিও বাতিল, লিকাত এ নিয়াতি, কারণ তার নিয়তকে কি করে দিলেন? আপনি ভঙ্গ করে ফেললেন। ওয়ালাই আনাকিদুস সানি, দ্বিতীয় নামাজও হবে না, কারণ এর নিয়তটা শুরু থেকে হওয়া উচিত ছিল। লি আদামের নিয়ত মিনাল আউয়াল, প্রথম রাকাত তাকবীরে তাহরিমা থেকে নিয়ত হওয়া উচিত ছিল, আপনি এক রাকাত বা আধা রাকাত যাওয়ার পরে নিয়ত করছেন, সেজন্য দ্বিতীয়টা হবে না, তাহলে নামাজটা বেকার গেল। হ্যাঁ, নির্দিষ্ট থেকে নির্দিষ্ট নামাজে যদি কি করা হয়, নিয়ত পরিবর্তন করা হয়, তাহলে আগেরটা হবে না, পরেরটা হবে না। তৃতীয় অবস্থা, আইয়ান্তাকালা মিন মুতলাকিন ইলা মুআয়্যান, আম নামাজ থেকে, সাধারণ নামাজ থেকে খাস নামাজে পরিবর্তন করা, অর্থাৎ সুন্নতের নিয়ত করেছিলেন আর তারপরে ফরজের নিয়ত করে ফেললেন, এইরকম। ফালায়াসু, এটা হবে না, এটাও হবে না, ফুকাহা কিরামদের ইজতিহাদে এটা হবে না, কারণ আম নিয়ত ছিল, ওটাকে খাস করলেন। জি, আল্লাহু আলাম কি যুক্তিতে তারা বলেছেন, কারণ এগুলোর ক্ষেত্রে এমন কোন কোরআন আয়াত অথবা হাদিস এগুলো দলিলে কিছু পেশ করেনি।